হে এভরিওয়ান, এই ভিডিওতে আপনাদের স্বাগতম এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার এক্সনেস অ্যাকাউন্টটা MetaTrader 5 বা MetaTrader 4 এর সাথে কানেক্ট করবেন। আমরা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে ভালো পরিমাণ প্রগ্রেস করেছি। আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ওইটা দেখেছি। সাথে, সাথে কিভাবে এক্সনেস এর মধ্যে ডিপোজিট করতে হয় ফাইন্যান্স ইউজ করে ওইটাও দেখেছি। তারপর আমরা দেখেছি এক্সনেস এর মধ্যে কিভাবে এখানে ট্রেড করতে হয়। ট্রেডিং কিছু এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আদার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। নাও এই পর্বে আমরা একটু প্রো টুলস ইউজ করব। যেমন MetaTrader 5 মূলত হলো একটা এক্সিকিউশন প্ল্যাটফর্ম এবং আগে যে ফরেক্স ব্রোকার গুলা ছিল ওইগুলোর মধ্যে ট্রেড করা যাইত না। ওইগুলোর মধ্যে শুধু ডিপোজিট, উইথড্র, ট্রানজাকশন এর ওই কাজগুলা করা যেত এবং সব ব্রোকারই এখানে কানেক্টেড থাকতো MetaTrader এর সাথে। তো MetaTrader মূলত হলো একটা এক্সিকিউশন প্ল্যাটফর্ম। কিন্তু রিসেন্ট সময়গুলোতে লাস্ট ২-৩ বছর ধরে আস্তে, আস্তে কিন্তু এক্সনেস, এক্সএম তারপর হলো আদার যে ফরেক্স ব্রোকার গুলা আছে এগুলা তারা নিজেদের ভিতরে ইনবিল্ট সিস্টেম কিন্তু তৈরি করেছে। তো ইনবিল্ট সিস্টেম তৈরি করার সাথে, সাথেও কিন্তু তারা এখানে একটা অপশন দিয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট MetaTrader এর মধ্যে কানেক্ট করতে পারবেন বা MetaTrader এর মধ্যে আপনি এখানে ট্রেড করতে পারবেন। সো এটা নিয়ে আমার পার্সোনাল মতামত হলো আপনি চাইলে MetaTrader 5 ও ইউজ করতে পারেন বা আপনি যদি মনে করেন যে এত ঝামেলায় যাবেন না তাহলে জাস্ট এক্সনেসই ইউজ করবেন। এক জায়গায় সবকিছু উইথড্র, ডিপোজিট, উইথড্র, ট্রেড সবকিছুই। কিন্তু আপনি দেখবেন মোস্ট অফ দ্য ট্রেডার যারা আছে বা প্রো ট্রেডার যারা আছে তারা MetaTrader 5 ইউজ করে। এক হলো তারা অনেক টাইম ধরে এটা ইউজ করে আসতেছে। প্লাস এইখানে তাদের কাছে বেশি কমফোর্টেবল লাগে। সেকেন্ড আরেকটা কারণ হতে পারে সেটা হলো MetaTrader এর চার্টিং ভালো হয়ে থাকে বা MetaTrader এর যে ইউজার ইন্টারফেস আছে ওইটা এখানে অনেকটা পপুলার বা মানুষ ওইটার সাথে কমফোর্টেবল। এইজন্য মূলত মানুষ এখানে এটা ইউজ করে। এটা কিন্তু নেসেসারি না। আপনি চাইলে এক্সনেস অ্যাপের মধ্যেও কিন্তু সব কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি এবং লাস্ট ভিডিওর পর অ্যাকাউন্ট যেরকম ছিল এরকমই আছে কিন্তু। তো আপনি এখানে যেটা করবেন যদি আপনার এক্সনেস অ্যাকাউন্ট না থাকে বা যদি আপনি এখানে এখনো ফরেক্স এর মধ্যে ট্রেডিং স্টার্ট না করে থাকেন তাহলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন এবং ডেসক্রিপশনে আমি কিভাবে এক্সনেস অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে এক্সনেস এ ডলার ডিপোজিট করবেন এবং কিভাবে এখানে ট্রেড করবেন এই সমস্ত ভিডিওর লিংকগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ওইখান থেকে চাইলে আপনি এখানে দেখে নিতে পারেন যে কিভাবে আপনি এখানে এই কাজগুলো করবেন। তো আমরা এখানে MetaTrader 5 এর সাথে আমাদের এক্সনেস অ্যাকাউন্টটা কানেক্ট যদি করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেইলস অপশনটা আছে এই ডিটেইলস অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা চলে আসবো হলো সেটিং এর মধ্যে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই তো এখান থেকে অ্যাকাউন্ট আরেকটা নিয়ে নিবেন। তো অ্যাকাউন্ট নেওয়ার সময় একটা পাসওয়ার্ড আপনাকে দিতে বলবে। ওইটাই আমরা ইউজ করব যখন আমরা MetaTrader 5 এর মধ্যে লগইন করব। আমরা এখানে সেটিং এ চলে আসতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডিটেইলস দেওয়া আছে। যেমন এখানে সার্ভারটা দেওয়া আছে এবং লগইন ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা MetaTrader 5 এই অ্যাপটা এখানে ডাউনলোড করে নিবেন। এটাকে MT5 ও বলা হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন MT5 এখানে লিখেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন MT5, MT4 চলে এসেছে। যেহেতু MT5 লেটেস্ট ভার্সন এইজন্য MT5 ই ইউজ করতেছি। MT4 ও সেম, অলমোস্ট সেম। এখানে তেমন বেশি কোনো ডিফারেন্স নাই। তো তারপরে এখানে যেটা করব সেটা হলো আমরা এখানে এই অ্যাপটা ওপেন করে নিব এবং এখানে চলে আসব অ্যাকাউন্টের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যাকাউন্টের মধ্যে যদি যাই তাহলে আমাকে এখানে তারা কিছু ব্রোকার রিকমেন্ড করবে কিন্তু আমরা ওইগুলাতে যাব না। আমরা যাব হলো ট্রেড অ্যাকাউন্টের মধ্যে। ট্রেড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে প্লাস উপরে যে কর্নারের মধ্যে প্লাস আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর এখানে সার্চ করব আমাদের ব্রোকারের নেম। তো আমরা এখানে সার্চ করব এক্সনেস। তো আমি যদি এখানে এক্সনেস লিখে সার্চ করি তাহলে এখানে এক্সনেস এর অনেকগুলা আলাদা, আলাদা কোম্পানি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সনেস সিসিল, এক্সনেস ইউকে, এক্সনেস বলিভিয়া, এক্সনেস ইনভেস্টমেন্ট ব্যাংক। তো আমরা ওইগুলাতে যাব না। আমরা যাব সবার নিচে এক্সনেস টেকনোলজিস লিমিটেড। তো সবার নিচে যেটা আছে এক্সনেস টেকনোলজি লিমিটেড এটা দেখে নিবেন। তো এটার মধ্যে আমরা ক্লিক করব এবং এখানে আমাদেরকে বলতেছে যে আমরা আমাদের রিয়াল অ্যাকাউন্টটা এখানে লগইন করব। তো সবার প্রথমে আমাদের এখানে সিলেক্ট করতে হবে আমাদের লগইন সার্ভার। দেখতে পাচ্ছেন এখানে এক্সনেস MT5 রিয়াল 17 এখানে আছে। কিন্তু আমাদের এক্সনেস এর মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো আমাদের সার্ভার হলো এক্সনেস MT5 রিয়াল 6। তো আমরা এখানে এটা সিলেক্ট করব। এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখানে এক্সনেস MT5 রিয়াল 6 আমরা এখানে খুঁজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেয়েছি এক্সনেস MT5 রিয়াল 6 এটার মধ্যে ক্লিক করতেছি। তারপর এখানে আমার লগইন আইডিটা দিতে হবে। এখান থেকে আমি লগইন আইডিটা এখানে কপি করে নিচ্ছি এবং আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমার যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এন্ড দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাকাউন্টে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স হলো $99, ইকুইটি হলো $99, ফ্রি মার্জিন
মার্জিন হলো $99 মানে সেম আরকি। এখানে আসার পর আপনাকে মূলত নিচের দিকে খেয়াল করতে হবে বেশ কিছু জিনিস দেখার জন্য। যেমন আমরা যদি এখানে হিস্টোরিতে আসি তাহলে এখানে দেখতে পারবেন প্রিভিয়াসলি আমরা ২-১ টা ট্রেড নিয়েছিলাম এইটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনি ট্রেডিং এর হিস্টোরি দেখতে পারবেন। তারপর এখানে ট্রেডের মধ্যে আসলে কারেন্ট ট্রেড গুলো আপনি দেখতে পারবেন। তারপরে এই পাশে যদি আপনি চার্টের মধ্যে আসেন তাহলে আপনি এখানে চার্ট দেখতে পারবেন। বিভিন্ন জিনিসের চার্ট এখানে দেখতে পারবেন। এখানে আমরা কোর্টাস এর মধ্যে আসবো এবং এইখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এটা এডিট করব। আমাদের এগুলা প্রয়োজন নাই। তো তারপরে এখানে আমরা চলে আসি সার্চ এর মধ্যে এবং এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড এর মধ্যে ধরলাম, ঢুকলাম। তারপরে হলো এখানে ক্রিপ্টোতে চলে আসি এবং ক্রিপ্টোতে আসার পরে এখানে দেখতে পারবেন বিটিসি এবং ইউএস ডলার এটা আমরা ফেভারিটে এড করে নেই। ইথেরিয়াম এবং ইউএস ডলার এটা এড করে নেই বা আদার ক্রিপ্টো এখানে এড করে নিতে পারবো। এখানে টপ ক্রিপ্টো গুলাই আমি বলবো এড করে নেওয়ার জন্য। এটা ছাড়া আমি যদি এখান থেকে বের হই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো গুলা এখানে চলে এসেছে। তারপরে স্ট্যান্ডার্ডে গিয়ে আবার যদি আমি ধরেন ফরেক্স মার্কেটে আসি তাহলে এখানে আমরা বেশ কিছু ব্লু চিপ পেয়ার আমরা এখানে সিলেক্ট করে নেই যেমন অস্ট্রেলিয়ান ডলার ভার্সেস ইউএস ডলার, তারপর হলো ইউএস ডলার ভার্সেস ইউরো পাচ্ছি না। এখানে পেয়েছি আমরা ইউরো ভার্সেস ইউএস ডলার। তো এভাবে মূলত আপনি এখানে এড করে নিতে পারবেন আপনার ফেভারিট পেয়ার গুলা। তো দেখতে পাচ্ছেন এখানে মুভ হচ্ছে এবং এইটার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। তো এক্সনেস এর মধ্যে কিন্তু তারা এটাকে ট্রাই করেছে আরো সিম্পল বা বিগিনার লেভেলে যারা আছে তাদেরকে বোঝানোর জন্য বা এক্সনেস কিন্তু বিগিনারদের জন্য ভালো। এবং এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো যখন আপনি এখানে ট্রেড করবেন, ধরেন আমি যখন এখানে ট্রেডে আসি যেকোনো পেয়ারে আমি চাইলে এখানে ট্রেড নিতে পারবো। ধরেন আমি এখন বিটিসি ইউএসডির মধ্যে এখানে ক্লিক করব এবং এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড চার্ট ডিটেইল স্ট্যাটিস্টিক। আমি এখানে চার্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এটার চার্টটা এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এক্সনেস থেকে কিন্তু এখানে চার্টটা একটু ডিফারেন্ট এবং আমার কাছেও পার্সোনালি ভালোই লাগে মেটাট্রেডার 5 এর মধ্যে। এবং এটার আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা কিন্তু খুবই ফাস্ট হয়ে থাকে। তো মেটাট্রেডার 5 এর মধ্যে কিন্তু কোনো ধরনের আপনি ল্যাগিং পাবেন না। নরমালি অন্যান্য ব্রোকার যদি আপনি ছোট স্মল ব্রোকার ইউজ করেন তাহলে ওইটার মধ্যে ল্যাগিং পাবেন 100% কারণ ফরেক্স মার্কেটের মধ্যে লিকুইডিটি আছে, প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে। বাট ওই ব্রোকার গুলা এখানে একটা স্প্রেড রাখার চেষ্টা করে। আপনার অর্ডারটা ভালো করে এক্সিকিউট করাইতে পারে না বা ফাস্ট লিকুইডিটি পায় না। সো যাই হোক তারপর আমি যদি এটার মধ্যে ক্লিক করি অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেডের অপশন কিন্তু আছে। তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন মার্কেট এক্সিকিউশন আছে, তারপর হলো বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ এগুলোরও আলাদা আলাদা অপশন আছে। যেমন আমরা যদি এখানে বাই করতে চাই ধরেন 0.01 এখানে বাই করব বা 0.1 এখানে বাই করব যেহেতু আমাদের অ্যাকাউন্টের মধ্যে এখানে বেশি অ্যামাউন্ট নাই। তারপর এখানে আমরা চাইলে কিন্তু আমরা একটা প্রাইস সিলেক্ট করে দিতে পারি। যেমন বিটিসি যদি $1,20,000 আসে তাহলে আমাদের এখানে বাই হবে এবং সাথে আমরা কিন্তু স্টপ লসটাও ইউজ করতে পারি। আমরা যেহেতু এখানে বাই করব তো $1,10,000 যদি বিটিসি আসে তাহলে আমাদের স্টপ লসটা হিট করে যাবে এবং ধরেন আমরা $1,30,000 যদি বিটিসি যায় তাহলে আমাদের এখানে টেক প্রফিট কিন্তু আমরা নিয়ে নিব। তো এটা হলো আমি এখানে আপনাদের দেখানোর জন্য ধরেন আমি এখানে প্লেস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন একটা বাই লিমিট অর্ডার কিন্তু এখানে বসে গেছে এবং এটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন অর্ডারের ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে 0.1 লট 1,20,000 এখানে বাই হবে, 1,10,000 এখানে স্টপ লস এবং 1,30,000 এখানে টেক প্রফিট। তো আমি চাইলে এটাকে মডিফাই করতে পারবো। ধরেন মডিফাই যদি আসি তাহলে এখান থেকে যেকোনো কিছু চেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং ধরেন এগেইন আমি এখানে চলে আসি। ধরেন এইবার আমরা হলো ইউরো ইউএসডির মধ্যে এখানে ট্রেড করব। ট্রেডের মধ্যে আসলাম, তারপর এখানে 0.1 লট দিয়ে নিয়েছি এবং এখানে মার্কেট এক্সিকিউশন দিয়ে রাখতেছি। যখন আমরা এখানে বাই এর মধ্যে ক্লিক করব তখন ইনস্ট্যান্টলি এটা বাই হয়ে যাবে। তার আগে আমরা একটু ইউএসডি ইউরোর বা ইউরো ইউএসডির চার্টটা দেখে নেই যে এখান থেকে মার্কেট উপরে যাইতে পারে নাকি নিচে যাইতে পারে। তো আমি ধরেন এখানে আপনাদেরকে দেখানোর জন্য ইথেরিয়ামের মধ্যে একটা ট্রেড নেই। তো আমি এখানে ইথেরিয়ামের মধ্যে একটা ট্রেড ইনস্ট্যান্টলি বাই মার্কেটে এখানে ক্লিক করে নিয়ে নিব। আমি এখানে বাই দ্য মার্কেট এটার মধ্যে ক্লিক করতেছি এবং আমাদের 0.1 লটের ট্রেডটা এখানে ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে 20 সেন্ট এখানে লসে চলতেছে এবং এটা হলো ওভারঅল আমাদের কারেন্ট পজিশন। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো তৈরি হয়েছে এবং এই অ্যারোটার মাধ্যমে মূলত বোঝানো হয় যে আপনার পজিশনটা কোন জায়গায় আছে বা আপনি কোন জায়গায় পজিশন নিয়েছেন। সো এই সেম ট্রেডটা যদি আমি এখানে এক্সনেস এর মধ্যে আসি তাহলে কিন্তু আমি এখানে এক্সনেস এর মধ্যেও এই সেম ট্রেডটা কিন্তু এখানে দেখতে পারবো। তো এক্সনেস অ্যাকাউন্ট এবং ওইখানের যে অ্যাকাউন্টটা আছে ওই দুইটাই কিন্তু এখানে কানেক্টেড। আমি যদি এখন এটা ক্লোজ করি, ধরেন আমি এখানে ক্লোজ অর্ডার এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের অর্ডারটা এখানে ক্লোজ হয়ে যাবে এবং এখানে আসার পরেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পজিশনটা এখানে ক্লোজ হয়ে গেছে। হিস্টোরিতে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পজিশন এখানে ক্লোজ হয়ে গেছে 7 সেন্ট লসের মধ্যে আর কি। এটা ছাড়াও সেটিং অপশনে এখানে আরো বেশ কিছু এডিটিং এর অপশন আছে যেগুলো আপনি চাইলে নিজে থেকে দেখে নিতে পারেন, তেমন স্পেশাল কিছু না। তো কারেন্টলি এক্সনেস
Exness এর ইন্টারফেস এত ইমপ্রুভ হওয়ার কারণে বা Exness এত ইমপ্রুভ হওয়ার কারণে আমার কাছে মনে হয় না কোনো রিজন আছে যেটার কারণে আপনি এখানে MetaTrader 5 এ সুইচ করবেন। কিন্তু তারপরেও এটা আপনার ইচ্ছা। যদি আপনি চান তাহলে ট্রাই করে দেখতে পারেন। সো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এটা নিয়ে আপনার মতামত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এটার সাথে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। ওটার মধ্যে জয়েন করে নিবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।